আজকের আমার রেসিপি সুজির হালুয়া। আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই ঘরে দেখলাম কিছুটা পরিমাণ সুজি আছে, তাই একটু সুজির হালুয়া বানিয়ে ফেললাম। সুজির হালুয়াটা বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ খুব ভালো করে আমি ভেজে নেব। হালুয়াতে কাজু কিশমিশ না দিলে খেতে ভালো লাগে না, তাই কাজু আর কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি করে ভাজলে কাজুটা তিতো হয়ে যায়। দেখুন, হালকা ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। কাজু আর কিশমিশটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি। কাজু কিশমিশটা ভেজে নেওয়ার পর যে ঘিটা ছিল সেই ঘিয়ে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। ওই 1 কাপ সুজিতে আমি হালুয়াটা করে দেখাবো। সুজিটা আবারও খুব ভালো করে একদম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, সুজিটা অতিরিক্ত ভাজলে, লাল করে ভাজলে গ্যাস বা অম্লর অসুবিধা হতে পারে, কিন্তু হালকা ব্রাউন করে ভাজবেন, কোনো গ্যাস বা অ্যাসিডিটি কিছুই হবে না। আমি যেমন করে দেখাচ্ছি এমন করে বানিয়ে দেখবেন, খেলে কোনো গ্যাস বা অ্যাসিডিটি হয় না। সুজিটা হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে সুজিটা খুব তাড়াতাড়ি বসে যাবে, সিদ্ধ হবে না। আমি ফ্লেমটা একদম লো রেখে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে থেকে বসে যাবে। তাই দেখুন, খুব ভালোভাবে আমি নাড়ছি। দেখে বুঝতে পারছেন সুজিটা আমি একদম লাল করে ভাজিনি, হালকা লাল করেই ভেজেছি। এমন অবস্থায় সুজিটা খেলে কোনো গ্যাস বা অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না। যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম, ঠিক সেই কাপ মেপে আমি চিনিটা নিয়ে নিলাম। চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা গলতে আমার একটু সময় লাগবে। চিনিটা গলে গেলে আর একটু জল জল মতো হয়ে যাবে। দেখুন, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। সুজি, দুধ আর চিনি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। হালুয়াটা আমার তৈরি হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর একটু আমি ঘন করে নেব। এটা খেতে অসাধারণ হয়। সাধারণত আমরা সুজির হালুয়া অনেক রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এমনভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়। সুজিটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে, আস্তে আস্তে খুবই ঘন হয়ে যাচ্ছে। এই সময় ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর একটু দেরি আছে। কাজু আর কিশমিশটা দিতে বাকি ছিল, যে কাজু কিশমিশটা আমি আগে থেকে ভেজেই রেখেছিলাম। ঠিক কাজু কিশমিশটা এখনই দিয়ে দিলাম। এমনভাবে আপনারা ঠাকুরকেও অর্পণ করতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন সুজির হালুয়া। বন্ধুরা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সুজির হালুয়াটা। আশা করি আপনাদের ভালোও লেগেছে। দেখুন, সুজির হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে আমি দেখিয়ে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সুজির হালুয়াটা। একদম লালও হয়নি আর একদম সাদা হয়নি, হালকা ব্রাউন কালার হয়েছে। খেতেও খুবই টেস্টি। ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। একটা বাটিতে তুলে দেখিয়ে দেবো সুজির হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা আবার পাশে থাকুন, নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন। সামান্য পরিমাণ ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম, যাতে আরও সুজির হালুয়াটা আরও একটু টেস্টি হয়। দেখুন, পুরো তৈরি হয়ে গেল সুজির হালুয়া। এটা বাটিতে আমি দেখিয়ে দিলাম। দেখুন, তুলে নিয়েছি সুজির হালুয়াটা। এই ছিল আজকের আমার রেসিপি সুজির হালুয়া। কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।